আমি আজকে আপনাদেরকে প্যারালাল সার্কিট বানানো দেখাবো। আমি এই জন্য ওয়ান ওয়ে সুইচ নিছি। এটা 3টে সুইচ আছে আর এখানে 3টি বাতি আছে। আমি একটি সাপ্লাই লাইন নিছি, একটা ফেজ তার ও একটা নিউট্রাল তার। তো এটা কীভাবে কাজ করতে হয় সেটা আগে বুঝতে হবে। নিউট্রাল তার এবং ফেজ তার, তো আমরা যেভাবে কাজ করব, একটা বাতি নিয়ে আমি প্রথমে কাজ করব। তো এই বাতির যে নিউট্রালটা আমি নিউট্রালে লাগাই দিচ্ছি। এখানে নিউট্রাল আমি লাগিয়ে দিলাম। প্রত্যেকটা লোডেরই এরকম একটা নিউট্রাল সরাসরি লাগিয়ে দিতে হয়। আমি নিউট্রাল লাগিয়ে দিচ্ছি এখানে। এখন যদি আমি এটা যেমন এই ফেজ তারটা এখন যদি এর সাথে লাগিয়ে দিই, যেমন এই বালতি থেকে আমি হোল্ডার থেকে 2টি তার বের করছিলাম, একটা নিউট্রাল আর একটা হলো ফেজ। আমি এখানে নিউট্রাল লাগিয়েছি। আমি এখন লাইন দিব, এখন লাইন সাপ্লাই দিচ্ছি। সবগুলো কাজ সাবধানের সাথে করছি আমি। তারপর সিরিজে লাইন দিয়েছি। দেখেন এখন এই যে বাতিটা জ্বলে উঠলো, এই বাতিটা ফেজ সাপ্লাই পাওয়ার কারণে বাতিটা জ্বলে উঠলো। আমি যদি এটা প্যারালাল লাইন দিই তাহলে বাতিটা পরিপূর্ণ জ্বলবে। তাহলে এই মধ্যে যখন আমি এটার সাথে এটা লাগালাম, তাহলে এখন এটা পরিপূর্ণ আলো দিয়ে জ্বলছে। এই ফেজ তারটি কিছুতেই নিউট্রাল তারের সাথে সরাসরি লাগতে দেওয়া যাবে না। যদি এভাবে লাগে তাহলে শর্ট সার্কিট তৈরি হবে, আগুন ধরে যেতে পারে, বড় ধরনের বিপদ হতে পারে। আপনি নিজেও কোনো সময় এটাকে স্পর্শ করবেন না। যেমন আমি যে কেবল বলছি এটা অপরিবাহী, আর এই যে কন্ট্যাক্ট এই জায়গাগুলো হলো পরিবাহী। তো যখন এটা আসলে প্রবাহ হচ্ছে বিদ্যুৎটা, দেখেন যে একটা স্পার্ক তৈরি করে এখানে, যখন এটা করে এই যে এখানে যখন ঘষা লাগে একটা স্পার্ক তৈরি হচ্ছে। আশা করি বুঝছেন। তো আমরা এবার সুইচ কোথায় ব্যবহার করব, তা আমরা এই কন্ট্যাক্টটা আসলে সুইচের মাধ্যমে করে। যেমন এটা একটা সুইচ, সুইচের এভাবে লেখা আছে, এটা স্পষ্ট করে যে লেখাটা আছে সেটা সোজাসুজিভাবে ধরা হয়েছে। সুইচের এদিকে হলো অফ পজিশন। তো অফ পজিশন এই অবস্থায়, অর্থাৎ এই দুটো কন্ট্যাক্ট এই মুহূর্তে ডিসকানেক্ট, এই দুটো কন্ট্যাক্ট এই মুহূর্তে ডিসকানেক্ট। যদি আমরা সুইচের অপশনটা চেঞ্জ করি তাহলে এই দুটো কন্ট্যাক্ট কানেক্ট হবে। তো এই কানেকশনটাকে কাজে লাগিয়ে এই সুইচিং করা হয়, যাতে আমরা প্রয়োজন বা ইচ্ছা অনুযায়ী লোডগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, চালু বা বন্ধ করতে পারি। তাহলে আমি এখন একটা সুইচের সাথে লাগিয়ে দেখাই যে কীভাবে আমরা কাজটা করবো। তো আমি এই যে ফেজ লাইনটা এটা আমি এখানে নিচে লাগালাম। লাগানোর পরে আমি এটা স্ক্রুটা টাইট দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। এরপরে আমি এখানে বাল্বের যে অন্য একটা তার সেটা আমি লাগাচ্ছি। আমি এর আগে আপনাদেরকে দেখাইছি দুটো তার একসঙ্গে করলেই না বাতিটা জ্বলবে। তা আমি এদিকে নিউট্রাল এভাবেই রাখছি, এখনও নিউট্রাল আমি শর্ট করি নাই। তো দেখেন এই মুহূর্তে সুইচটা কিন্তু অন, আমি সুইচটা অফ করে রাখলাম। তো আমি এখন আবার সুইচটা দিব, মানে আমি সাপ্লাই লাইনটা দিচ্ছি। তো এখানে সাপ্লাই আছে, এই যে দেখতে পাচ্ছেন নিয়ন টেস্টারটা জ্বলে, কিন্তু এই সাপ্লাইটা কিন্তু এখানে পৌঁছায়নি। যদি আমি এই দুটো শর্ট করে দিই তাহলে কিন্তু বাতিটা জ্বলে উঠবে। এই যে আমি শর্ট করলাম, বাতিটা জ্বলছে। আসলে সুইচটা যখন দেওয়া হয় তখন এই ভিতরে দুটো কানেক্ট হয়ে যায়, তো কানেক্ট হওয়ার কারণে এই বাতিটি জ্বলে ওঠে। তো এইভাবে দেখেন আমি একটা বাতিকে নিয়ন্ত্রণ করছি। এটা সহজে একটা বাতিকে আমি একটি সুইচ দ্বারা ইচ্ছা করে অন করতে পারছি এবং ইচ্ছা করে অফ করতে পারছি। এখন যদি আমি এখানে একাধিক বাতি লাগাইতে চাই, যেটা তো একটা বাতি, আরও বাতি যোগ করতে চাই বা চালাতে চাই, সেটা আমরা কীভাবে করব। তো সেই জন্য আমি যেমন আরেকটি সুইচ নিলাম, অন্য একটি সুইচ নিলাম, ঠিক অন্য আরেকটি বাতি নিলাম। তো এই কাজের ক্ষেত্রেও এই বাতিটিতে দেখেন 2টি তার আছে, হোল্ডার থেকে আমি আগেই বের করে নিচ্ছি। তো একটা তার এখানে নিউট্রাল এবং আরেকটি তার হলো ফেজ। তার মধ্যে এখানে নিউট্রালটি আগে যেমন লাগিয়ে দিয়েছিলাম এই বাতির, এটাও এইখানে লাগিয়ে দেব। আমি এখানে নিউট্রালটি লাগিয়ে দিচ্ছি। আমি এখানে টেপ করি নাই, কাজটা ভালো করে দেখানোর জন্য করছি। আপনারা যদি করেন তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আরও ভালো করে। তো দেখেন আমি একটা সুইচটা নিয়েছি, ঠিক এই সুইচটা আগে যেমন দেখিয়েছিলাম। এই সুইচের যেমন এইদিকে হলো সোজা পাট, এই যে লেখাটা সোজা আছে, এখানে পি লেখা আছে প্রথমে। তো পিটা স্পষ্ট আপনার সামনে যখন ধরছেন, পিটা দেখতে উল্টা না সোজাভাবে আছে, তাহলে এই সাইডটা তখন অফ।
আর এখন নিচের দিকে যখন দেওয়া হবে তখন সুইচটি অন হবে। তা আমরা এখন যেটা একটা তারের সাথে লাগিয়ে দিয়েছি, আর এখানে তো দুটো সাপ্লাই লাইন থাকে, একটা ফেজ ও একটি নিউট্রাল। তো এই মুহূর্তে আমি এই সুইচে একটি ফেজ তার দিব। সেই ফেজ তারটা দেওয়ার জন্য আমি এখানে যে মোট আগের যে জায়গায় ফেজ লাইনটা দিয়েছিলাম সেই তারের সাথে আমি একটি তার লাগিয়ে নিয়ে এসে আমি এটা নিয়ে আসবো। তো এই তারের মাধ্যমেই বিদ্যুৎটা প্রবাহ হয়। মূলত এই বিদ্যুৎ প্রবাহ যদি কেউ বুঝতে পারে তাহলে সে বৈদ্যুতিক কানেকশনগুলো ভালোভাবে তৈরি করতে পারবে। তা আমি এই যে মূল যে তারটা ছিল সেই ফেজ তারের সাথে আমি আরেকটি তার এখানে লাগিয়ে নিলাম, যাতে এই তারেও বিদ্যুৎ সাপ্লাইটা চলে আসে। এটা এমনিতে ডাইরেক্ট লাগানো হলো, বুঝতেই পারছেন, তাহলে এটা সুইচের সাথে সম্পর্ক নাই, এটা এমনি এমনি পেয়ে যাবে। তো এটা আমি নিয়ে এসে এবার এই সুইচের সাথে লাগিয়ে দিচ্ছি। এই সুইচের আমি নিচের দিকে লাগাচ্ছি এটা। তো সুইচের সাথে লাগালাম, দেখেন এই যে সুইচের সাথে লাগিয়ে দিলাম। তাহলে এখন যদি আমি আবার লাইনটা দিই, দেওয়ার পরে যদি আমি এখন এটা এর সাথে স্পর্শ করি তাহলে কিন্তু এখন বাতিটি জ্বলে উঠবে। তো আমি আবার লাইনটি দিচ্ছি। এখন ওইটা সুইচ দেওয়াই ছিল, তা এটা এই জন্য জ্বলছে। তো আমি এটা দেখেন এখানে লাগালাম, তো বাতিটি জ্বলছে। এখানে লাগালে কিন্তু বাতিটা জ্বলে না, যদি আমি সুইচটা অন করি তাহলে এখানে লাগালে বাতিটা জ্বলবে। এখন আমি এই জায়গার সুইচটা কিন্তু অফ করলেই বাতি নিভবে। আমি সুইচের বাতিটা এখানে সুইচটা অফ করে দিচ্ছি, কিন্তু এই জায়গার লাইন কিন্তু আছেই। তো এখানে আমি দেখেন এই জায়গাটি স্পর্শ করলে বাতি জ্বলছে। যাই হোক, আমি এটা আবার কমপ্লিট করে সম্পূর্ণভাবে আমি লাইনটি বন্ধ করে নিলাম। নেওয়ার পরে আবার এটাকে আমি সুইচের অপর পাশে লাগাবো। মানে এটা আমি সুইচের অপর পাশে লাগালাম, লাগিয়ে নিচ্ছি। এখন আমি আবার সাপ্লাই লাইনটা দিব। দেওয়ার পরে দেখেন আমি সুইচটা অন করলাম, বাতিটি জ্বলছে। সুইচটা অফ করলাম, বাতিটি নেমে গেল। যদি আমি এই দুটো কন্টাক্টকে এক করে দিই তাহলে কিন্তু বাতি জ্বলবে। এটাই মূলত সুইচিং, যেটা ভিতর থেকে করা হয়। এখন যদি আমি এই সুইচটা চাপ দিই তাহলে এই বাতিটা জ্বলবে, আবার এই সুইচটা চাপ দিলে এই বাতিটাও জ্বলবে। কোনো আলোর তারতম্য হবে না, এটা কোনো আলো কম বেশি হবে না, আলো একই পাবে, কারণ দুটো ভোল্টেজ একই পাচ্ছে। আমি যেমন দুটো সুইচে এই বাতি অন অফ করতে পারছি, এই সুইচে এই বাতি অন অফ করতে পারছি। অনুরূপ যদি আমি আরও লোড চালাইতে চাই, আরও বাতি বা আরও কোনো চকেট বাড়াতে চাই, সেটা আমি কীভাবে করব, আমি সেটাও একইভাবে করব যেভাবে আমি করলাম। দেখাই আমি আরেকটা লোড, যেখানে আমি আরেকটি বাতি নিয়েছি। এই বাতির ক্ষেত্রে আমি এখানে দুটি তার, আপনারা জানেন যে বাতির দুটি পয়েন্টে আছে। এই দুটি তারের মধ্যে আমি এই যে নিউট্রালটি আমি আবার এই নিউট্রালে লাগিয়ে দিলাম। সবসময় নিউট্রালটা সরাসরি লেগে যাবে। আমি নিউট্রালে লাগিয়ে দিলাম। এখন আমি এর জন্য আরেকটা সুইচ নিচ্ছি, যেমন এই যে একটা সুইচ। তো এই সুইচটা আমি ব্যবহার করব এটাকে অন অফ করার জন্য। তাহলে আমি এই যে এই তারটি সুইচের এক প্যান্টে লাগাবো। তা আমি এই সুইচের এটা উপর প্যান্টটা লাগিয়ে দিলাম। আগেরগুলোও আমি উপর প্যান্টে লাগিয়েছি। তাহলে এই সুইচে যদি আমার ফেস তারটি দিতে হয় তাহলে এখানে আমি ফেস তারটি নিব। আমি একটা ফেস তার এখানে লাগাচ্ছি। আমি এখানে ফেস তারটি লাগালাম। তো ফেস তারটি লাগানোর পরে এই ফেস তারে তো ফেস লাইন দিতে হবে। এটা আমরা কোথা থেকে দিব, আগের মতো দিব। যেমন আমি এই লাইনটা মূল লাইন, তো আমি এখান থেকে ফেস তারটি নিতে পারি। আবার চাইলে যেমন এখান থেকে লাইনটা এখানে আসছে, অর্থাৎ এটাও মূল লাইন, এখন আমি এখান থেকেও লাইনটি কানেক্ট করে নিতে পারি। আমি এই জায়গা থেকে এটা লাইনটি কানেক্ট করে নিচ্ছি। তো এই ক্ষেত্রে আমার এই লাইনটি ডাইরেক্ট লাইন হলো। এখন যদি আমি পুনরায় লাইনটি চালু করি, আমি পুনরায় আবার লাইনটি দিচ্ছি। আমার আগের দুটো সুইচ দেওয়াই ছিল। তো আমি দেখেন এখানে যদি এটা শর্ট করি তাহলে কিন্তু আমার এই বাতিটাও জ্বলে উঠবে। আমি এটা শর্ট করছি, তো এই বাতিটাও জ্বলে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি যদি এই সুইচটা অন করি তাহলে আমার শর্ট করা লাগবে না, এমনিতেই বাতিটা জ্বলে থাকবে। এখন আমি যে কোনো লাইট অন করতে পারবো, যে কোনো লাইট এই সুইচগুলো দ্বারা বন্ধ করতে পারবো। যেমন এটাতে আমি এটা বন্ধ করলাম, এটা দিয়ে আমি এটা বন্ধ করলাম, এটা দিয়ে আমি এটা বন্ধ করলাম। আমার যেটা মন চাই আমি সেটা অন করতে পারবো। যদি আমার সবগুলো লাগে আমি সবগুলো অন করব, আমার যেটা লাগবে আমি সেটা অন করব। তা আশা করি সবাই এভাবে দেখে কাজটি করতে পারবেন। আর কাজ করার সময় অবশ্যই সাবধানতা বজায় রাখবেন।
আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।